হুদালিন নাস, যেটা মানুষের জন্য, এটা একটা কমন স্টেটমেন্ট, অর্থাৎ সবার জন্য কোরআন হিদায়াত হিসেবে পরিগণিত হবে। কিন্তু যারা কোরআন থেকে হিদায়াত নিতে চান, আল্লাহ তাআলা আলটিমেটলি তাদেরকে হিদায়াত দেন। এখন একটা জিনিস সবার জন্য বলা হলো যে এই প্রোডাক্টটা সবার জন্য উপকারী। এখন উপকারটা সে ভোগ করবে যে প্রোডাক্টটাকে নিজের সাথে নিতে পারবে, সে যে প্রোডাক্টটাকে গ্রহণ করবে। ইন দ্য সেম ওয়ে কোরআনটা কমনলি সকল মানবজাতির জন্য হিদায়াত, সকল মানুষের জন্য হিদায়াত। কিন্তু এই মানুষের মধ্য থেকে যারা হিদায়াত প্রত্যাশা করে, যারা বলবে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনা করুন, তখন কোরআন তাকে গাইডলাইন দিয়ে সেই রাস্তায় বা হিদায়াতের পথে চলতে সহযোগিতা করবে। কি উপস্থিতি, একজন আদানের জবাব দিন। কোরআনের পরিচয়ের পাশাপাশি কোরআনের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হলো কোরআন সার্বজনীন। তাকবীরের 27 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বলেন ইন্না হুয়া যিকরা লিল আলামিন, অর্থাৎ এই কোরআনটা হচ্ছে টোটাল জগৎবাসীর জন্য জিকির বা হচ্ছে হিদায়াত স্বরূপ। এজন্য কোরআনের এই সার্বজনীনতা, কোরআন যে সবার জন্য, সকল মানুষের জন্য। আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে রাহমাতুল লিল আলামিন। এই শুধুমাত্র কোন ব্যক্তির জন্য না, কোন সম্প্রদায়ের জন্য না, কোন গোষ্ঠীর জন্য না, কোন দেশের জন্য না, বরং তিনি হলেন পুরো পৃথিবীবাসীর জন্য, সবার জন্য। এই কোরআনের মধ্যে দেখো এখানে যে সার্বজনীন বিষয়টা, আর আরেকটা মধ্যে রয়েছে সেটা হচ্ছে কোরআন অবিকৃত। পৃথিবীতে সব গ্রন্থকে আপনি চাইলে বিকৃত করতে পারেন। এক প্রিন্টিং এর পর অন্য প্রিন্টিং গেলেও সেখানে বিকৃত হয়ে যায়, অথবা একটা পাবলিকেশনের পর আরেকটা পাবলিকেশনে গেলেও সেখানে অনেক ধরনের তারতম্য তৈরি হয়। এবং আরেকটা বিষয় আপনারা খুব ভালো করে জানেন যে অতীতে আল্লাহ তাআলা যে ওহীগুলো পাঠিয়েছেন, তাদের কিতাবগুলো পাঠিয়েছেন, এই কিতাবগুলো একটা পর্যায়ে কিন্তু তাদের সম্প্রদায়রা এটাকে বিকৃতি সাধন করেছে। যে লাইনগুলো তাওরাত, জাবুর, আরো যে কিতাবগুলো আল্লাহ পাঠিয়েছেন, এখানে সেই সম্প্রদায়ের মানুষরা যেখানে তাদের কাছে ভালো লাগতো সেটাকে তারা রাখতো, আর যে জিনিসটা তাদের একটু কষ্টকর মনে হতো সেটাকে তারা কেটে দিত। কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা সম্পূর্ণ ব্যতিক্রম। যে ঠিক আছে, তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ এই কোরআন আমি নাযিল করেছি এবং এই কোরআনের হেফাজতকারী আল্লাহ তাআলা নিজেই সেটা দায়িত্ব গ্রহণ করেছেন। তাহলে আপনি যদি পৃথিবীকে নেতৃত্ব দিতে চান, পৃথিবীকে জাতিকে পরিবর্তন করতে চান, একটা সোনালী সমাজ নির্মাণ করতে চান, তাহলে কোরআনের এই জ্ঞান থেকে উপলব্ধি করে আমাদেরকে পৌঁছতে হবে। এখন আসেন যে আমাদের জন্য করণীয় কি। আমরা তো বুঝতে পারতেছি কোরআনের মহত্ব, গুরুত্ব সবকিছু বুঝতেছি। এখন আমাদের জন্য চিন্তিত একটা করণীয়। নাম্বার 1 হচ্ছে কোরআনকে আল্লাহ তাআলা কখন যে আয়াত নাযিল করেছেন কোরআনে, সেই আয়াতটা কি ছিল? কোরআন ইসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন আপনাকে পড়তে হবে। ইসলাম এবং জ্ঞান, জানা বোঝা একে অপরের পরিপূরক, অর্থাৎ আপনি না জেনে কখনো ইসলামকে পালন করতে পারবেন না। এজন্য ইসলাম সরাসরি এই জ্ঞান অর্জনকে ফরজিয়াত হিসেবে উল্লেখ করেছেন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমান নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। এজন্য কোরআনকে যদি আপনাকে জানতে হয়, প্রথম করণীয় হচ্ছে কোরআনকে পড়তে হবে। কি পড়ো। এরপরে স্টেপে যেটা করতে হবে, শুধুমাত্র পড়াই না, বরং এটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করা। যেটাকে কোরআন ফিকির করেছে, আফালা ইয়াতাফাক্কারুন, তোমরা কোরআন নিয়ে ভাবনা চিন্তা করবে না। এরপরে আফালা ইয়াতাদাব্বারুন, তাদাব্বুর করতে বলা হয়েছে, অর্থাৎ কোরআনকে গবেষণা করতে বলা হয়েছে। দ্যাট মিন্স এই কোরআনের প্রত্যেকটা আয়াতকে আপনি পড়ার পাশাপাশি এটার গভীরতার মধ্যে চলে যাবেন। যেমন যদি বলা হয় যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো কোরআনের যে প্রথম আয়াতটা একটু যদি চিন্তা করেন, কোরআন ইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আপনাকে পড়ার জন্য বলা হচ্ছে, এরপরে সৃষ্টির কথা বলা হচ্ছে, আপনার সৃষ্টিকর্তাকে। আবার আপনাকে আপনার সৃষ্টির যে সোর্স আলাক, অর্থাৎ যে মাংসপিণ্ড, রক্তপিণ্ড থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে সেটাকে স্মরণ করিয়ে দেন। দ্যাট মিন্স আপনি এটা কি ভাববেন, আপনার পড়ার উৎপত্তিটা, আপনি যখন নিজের সৃষ্টির উৎপত্তিটা সম্পর্কে সচেতন হবেন, তখন আপনি আপনার রবকে চেনাটা সহজ হয়ে যাবে। আপনার অস্তিত্বকে যখন আপনি বুঝতে পারবেন, আপনার অস্তিত্ব সম্পর্কে আপনি ভাবনা চিন্তা করতে পারবেন, তখন আপনি খুব ইজিলি আপনার রবকে খুঁজে পাবেন। এজন্য প্রিয় ভাইরা, আমরা আপনাদের কাছে এই অনুরোধ রাখতে চাই যে কোরআনকে আমরা শুধুমাত্র একটা সম্মানের, তো অবশ্যই এটা সম্মানিত একটা কিতাব, কিন্তু কোরআনের মূল কারণটা হচ্ছে আপনি এটাকে পড়বেন, আপনি এটাকে
চিন্তা গবেষণা করবেন, এটা থেকে আপনি উপকৃত হবেন, নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করবেন এবং এই মধ্যে দিয়ে আসলে আলটিমেটলি সমাজ করবেন।